কলকাতা টিভির মুখোমুখি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার করবেন তিনি, যে তার বিষয়ে প্রত্যয়ী তৃণমূল প্রার্থী। হঠাৎ করে ব্রিগেডের জনগর্জন সভায় নাম শোনা গেল ডাক্তার শর্মিলা সরকার। তখন কি অনুভূতি হয়েছিল? আমি তার আগেই জেনেছিলাম, সুতরাং সেটা এক্সপেক্টেড ছিল। ওই সময় আমার অনুভূতি না, যখন আমাকে প্রথম হলো সেই সময় আমার একটু তো আনএক্সপেক্টেড ছিল যে হঠাৎ করে আমার নামটা কেন। তো আমি পরে জানলাম যে না, ঠিক আছে, তারা জেনেছে যে আমি এই পূর্ব লোকসভা কেন্দ্রে সেখানকারই মেয়ে, এবং আমাকে দেখে তাদের মনে হয়েছে যে আমি হয়তো লোকজনের জন্য কাজ করতে পারবো, সেই হিসেবেই আমার নামটা হয়তো সাজেস্ট করেছিল এবং আমাকে ডেকে পাঠিয়েছিল। তো সেখান থেকেই আমি জানতে পারি। মানুষের মনের কথা উনি বুঝতে পারেন। এবার ওনাকে জিজ্ঞেস করব, উনি যে এই কদিন ধরে প্রচার সারছেন, সেই প্রচারে কতটা মানুষের মনের কথাটা বুঝতে পারলেন? আমি যেখানেই যাচ্ছি সেখানে মানুষের সাড়া খুব ভালো, প্রত্যেকে আমাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে আমার অ্যাকসেপ্টেবিলিটি খুবই ভালো, এবং আমি গ্রামের মেয়ে সেই হিসেবে তারাও আমাকে খুব কাছে টেনে নিচ্ছে, এবং আমি এটাতে খুব অভিভূত এবং আপ্লুত। আপনার যে বিরোধী প্রতিপক্ষ আছে বিজেপি, তিনি নানা রকম কুৎসা রটাচ্ছেন আপনার বিরুদ্ধে, এমনই অভিযোগ। তো কি বলবেন? উৎসাহ কি আমি জানি না, কারণ ওটা হচ্ছে প্রচারের স্টাইল হয়তো হবে। আমি বলবো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কিরকম সেটুকু আমি জানি। সাংসদ ছিল সুনীল মণ্ডল, তৃণমূল কংগ্রেসের। তিনি থাকার পরও এখানে উন্নয়ন হয়নি। আপনি সেভাবে ব্যাপারটা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি মানুষের কাছে যাচ্ছি যখন তারা বলছে যে আগের সাংসদ হয়তো সেভাবে কাজ করে উঠতে পারেননি, সেটা আমি জানি না। এখনো পর্যন্ত মানুষের থেকে যতটুকু শুনেছি ততটুকুতে আমি বলছি। আমি আমার মতো করে শুরু করব। আমি চেষ্টা করব আমার সাধ্যে যতটুকু সম্ভব সবটুকু উজাড় করে দেওয়া। ইস্যু কি এখানে যে ভোটের ইস্যুটা কি নিয়ে নামছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যেরকম উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, সেখানে নতুন করে খুব একটা ইস্যুর দরকার নেই। উন্নয়নের প্রকল্পগুলো বললেই আমার মনে হয় মানুষ সে জায়গায় তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে, বা তৃণমূলের প্রতি যে ভরসা সেটা ফিরে পাবে, বা তৃণমূলের প্রতি ভরসাটা যেটা আছে সেটা আরও স্ট্রং হবে। সেইভাবেই প্রচার। আর 2 নম্বর, আমি যেহেতু একজন ডক্টর, সেই জন্য স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো দিককে আমি একটু নজর দিতে চাই। উনি যেটা জানালেন, জেতার ব্যাপারে পুরোটাই আত্মবিশ্বাসী তিনি, এবং এই জনতার রায় জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন অবধি। কাটোয়া থেকে ক্যামেরায় আকাশ সেনগুপ্তর সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।